একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী জুটি হিসেবে পরিচিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এখন সেই সম্পর্কেই নাকি গভীর ফাটল। নতুন প্রকাশিত একটি বইয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর সব দাবি, আর সাম্প্রতিক ঘটনা প্রবাহও বলছে দুই নেতার মধ্যে দূরত্ব আগের চেয়েও আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। ট্রাম্পের প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি এবং আব্রাহাম চুক্তির মতো বড় সিদ্ধান্তে নেতানিয়াহুর সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ছিলেন ট্রাম্প। তবে নতুন প্রকাশিত রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়ার প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প বইয়ে দাবি করা হয়েছে দ্বিতীয় মেয়াদে এসে সেই সম্পর্কেই বড় ধরনের অবনতি ঘটে। বইটির লেখক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের দাবি, ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প নেতানিয়াহুকে কনম্যান অর্থাৎ প্রতারক বলে উল্লেখ করেছিলেন। এমনকি গাজা যুদ্ধের যুদ্ধবিরতি নিয়ে এক ফোনালাপে নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প বলেন, সবাই আপনার ওপর বিরক্ত, আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু আপনাকে নিয়ে মানুষ ক্লান্ত। বইয়ে এমনটাই দাবি করা হয়েছে। তবে শুধু বই নয়, সাম্প্রতিক ঘটনা প্রবাহ দুই নেতার সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগের সময় ট্রাম্প প্রকাশ্যেই নেতানিয়াহুর সমালোচনা করেন। এক পর্যায়ে সাংবাদিকদের তিনি বলেন, নেতানিয়াহুকে একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। আবার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনালাপেও এ নিয়ে দুই নেতার মধ্যে তীব্র বাকবিনিময় হয়েছিল। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমঝোতা এবং ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর দিকে বেশি জোর দিচ্ছেন। অন্যদিকে নেতানিয়াহু নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান বজায় রাখতে চান। এই নীতিগত পার্থক্যই দুই নেতার ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলছে বলে ধারণা করা হচ্ছে। তবে বইয়ে উত্থাপিত অভিযোগ কিংবা ব্যক্তিগত মন্তব্যগুলোর বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প হোয়াইট হাউস অথবা নেতানিয়াহুর কার্যালয় আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত প্রতিক্রিয়া দেয়নি। একসময় যাদের সম্পর্ককে অটুট জোট বলা হতো, সেই ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক এখন নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। বইয়ের বিস্ফোরক দাবি এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন দুই মিলিয়ে এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক আগের মতো থাকলেও দুই নেতার ব্যক্তিগত রসায়ন কি বদলে যাচ্ছে?